নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 30শে ডিসেম্বর 2025 দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে একটি রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোন কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবং কোন রাশিকে সাবধান থাকতে হবে সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওতে। ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 30শে ডিসেম্বর 2025 দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন রয়েছে পুত্রদা একাদশী। যারা পুত্র সন্তান কামনা করছেন অথবা যাদের পুত্র সন্তান রয়েছে, পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই একাদশী ব্রত অবশ্যই করুন। এর পাশাপাশি আপনি যদি মা হন তবে পুত্রের উন্নতির জন্য গোপান রক্ষা কবচ ধারণ করুন, আপনার সন্তানের উপকার হবে। 30শে ডিসেম্বর 2025 চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সিদ্ধ যোগ। এই যোগ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ। 30শে ডিসেম্বর রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 2:20 এবং তা থাকছে দুপুর 2:35 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:02 এবং তা থাকছে সকাল 11:17 পর্যন্ত। এরপর দুপুর 11:38 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে 12:56 পর্যন্ত। এরপর দুপুর 1:09 থেকে শুরু হবে অমৃত সময়, থাকছে দুপুর 2:01 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:39 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যে কাজ করবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। প্রথমে আসি একটি রাশির কথায়, যেই রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আর সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মোটেও শুভ নয়। এই দিন কারোর সাথে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন, এমনকি দুর্ঘটনার যোগ রয়েছে। কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে উঁচু স্থানে কাজকর্ম করবেন খুব সাবধানে। যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটে যেতে পারে। এছাড়াও ভাইয়ের সাথে বিবাদ দেখা দিতে পারে। যারা আপনার পুরনো শত্রু রয়েছে হঠাৎ করে তারা অ্যাক্টিভ হতে পারে এবং আপনার ক্ষতি সাধন করতে পারে, কাজেই সতর্ক থাকবেন। এবার আসি বাকি দুটি রাশির কথায়, যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই প্রথমে আপনি আপনার জন্মছকে দেখে নিন রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে তখন পাওয়ার কবচ ধারণ করুন। এই পাওয়ার কবচ রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে মজবুত করবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য পাওয়ার কবচের প্রয়োজনীয়তা থাকে না। আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, প্রয়োজন না থাকলে নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই? তার জন্য অবশ্যই আপনার জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে, তবেই কিন্তু আপনি জানতে পারবেন। এবার আসবো দুই রাশির কথায়, যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। যারা ব্যবসা করছেন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার ছোট্ট পরিবারে সন্তান সুখ আসবে, সন্তানের কারণে কিন্তু মান সম্মান বাড়বে। প্রেম সম্পর্ক যথেষ্ট উন্নত এবং মজবুত হবে। মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি কিন্তু আজকের দিনে ঘটে যেতেই পারে। ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3 এবং 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশি, যেই 2 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।